বাংলাদেশে থাকা চীনা নাগরিকদের বাংলাদেশিদের বিয়ের ব্যাপারে দুইবার ভাবতে সতর্ক করা হয়েছে। বাংলাদেশে থাকা দেশটির দূতাবাসের বরাত দিয়ে এমন খবরই দিচ্ছে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মুখপাত্র হিসেবে পরিচিত গণমাধ্যম গ্লোবাল টাইমস, যেখানে বিদেশি স্ত্রীর ধারণা থেকে বের হয়ে আসার এবং বাংলাদেশে বিয়ে করার আগে ভালোভাবে চিন্তা করার পরামর্শও দিয়েছে শি জিনপিংয়ের দেশটি। গ্লোবাল টাইমসের প্রতিবেদনে চীনা নাগরিকদের বিদেশিদের বিয়ের ক্ষেত্রে আইন কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে। এছাড়াও অবৈধ ম্যাচমেকিং এজেন্টদের এড়িয়ে চলতে এবং শর্ট ভিডিও প্ল্যাটফর্মের আন্তঃসীমান্ত ডেটিংয়ের বিষয়বস্তু দেখে বিভ্রান্ত না হওয়ারও পরামর্শ দিয়েছে চীনা কর্তৃপক্ষ। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বহু বছর ধরে এক সন্তান নীতি বজায় থাকা চীনে সাম্প্রতিক সময়ে জনসংখ্যার অনুপাত তরতর করে নামছে। জনসংখ্যা বাড়াতে সরকার মরিয়া বিভিন্ন উদ্যোগও নিচ্ছে, তবে এক সন্তান নীতির কারণে নারী পুরুষ অনুপাতের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ায় সেদেশে এখন বিয়ে নিয়ে বেড়েছে ভোগান্তি। আর তাই চীনের বহু পুরুষ বিয়ের জন্য অন্য দেশ থেকে বউ আনার পরিকল্পনা করছেন। এই সুযোগে বিবাহযোগ্য বাংলাদেশি নারীকে চীনে পাঠানো হচ্ছে বলেও অভিযোগ উঠছে। অর্থের বিনিময়ে স্ত্রী খুঁজে দেওয়ার এমন বেশ কিছু এজেন্সিও গড়ে উঠেছে, আর আড়ালে মানব পাচার চক্র সক্রিয় হয়ে ওঠার অভিযোগ উঠেছে। গ্লোবাল টাইমস বলছে, চীন কোনো এজেন্সিকে আন্তঃসীমান্ত বিয়েতে ম্যাচমেকিং করার অনুমতি দেয় না। তাই আর্থিক ও ব্যক্তিগত ক্ষয়ক্ষতি এড়াতে চীনা নাগরিকদের এসব এজেন্সি থেকে দূরে থাকতে এবং অনলাইন রোমান্স স্ক্যাম থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এ ধরনের কোনো ফাঁদে পড়া ব্যক্তিদের দ্রুত চীনা কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে বলা হয়। বার্তায় মানব পাচারের বিরুদ্ধে বাংলাদেশের কঠোর অবস্থানের কথাও তুলে ধরা হয়। এসব বিয়ের বেশিরভাগই অবৈধ জানিয়ে বিবাহে জড়িতরা মানব পাচারের সন্দেহে বাংলাদেশে গ্রেপ্তার হতে পারেন বলেও সতর্ক করা হয় নাগরিকদের। গ্লোবাল টাইমসে বলা হয়, বাংলাদেশের পেনাল কোডের আইন মতে সংঘবদ্ধ মানব পাচারে জড়িতদের কমপক্ষে 7 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে, এমনকি জরিমানা সহ মৃত্যুদণ্ডেরও বিধান রয়েছে। বার্তায় বলা হয়, বাংলাদেশে বিচারিক প্রক্রিয়া সাধারণত দীর্ঘ হয়। তাই যদি কেউ মানব পাচারের সন্দেহে গ্রেপ্তার হন, তবে আইনি প্রক্রিয়া শেষে রায় পেতে কয়েক মাস বা এমনকি কয়েক বছর সময় লাগতে পারে। সেক্ষেত্রে ব্যক্তির জীবন মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে। মার্জিয়া উপমা, ৭১।